জীবনে মানুষ চিনতে পারা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আর দেখবেন যত বয়স বাড়তে থাকবে ততই মানুষ চিনতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন আরেকটি ব্লগে। ভিডিওটি মূলত গতকালকের ভিডিও, কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি বলে আজকে সকালে আপলোড করছি। সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম যে বাহিরে একদম ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে, মানে বৃষ্টি আসবে আসবে এমন একটা অবস্থা। তো আমি কিছুক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম। আর ঝড় তুফান দেখা মাত্র তো অবশ্যই কারেন্ট চলেই যাবে, এটা একদম জাতীয় সমস্যা, এটা নিয়ে আর বলে কোনো লাভ নেই। তো তারপর আবার আমি চলে গিয়েছিলাম নাস্তা বানানোর জন্য। তো চা বানিয়ে নিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছি, সাথে কাঁঠালের লাবড়া তরকারিটাও ছিল যেটা আম্মু আমাকে দিয়ে দিয়েছিল। আর এই তো এখানে তারপর মোরব্বা খেয়ে নিচ্ছিলাম, এগুলো আম্মু দিয়ে দিয়েছিল, আম্মু বানিয়েছিল, আর আম্মুর হাতের মোরব্বা তো অলওয়েজ বেস্ট। আর দুপুরে খাওয়ার আগে আমি এখানে কাঁঠালের লাবড়া তরকারিটা আবার একটু গরম করে নিচ্ছিলাম। আসলে এটা যেদিন দেওয়া হয়েছিল সেদিন আর আমার খাওয়া হয়নি, কারণ আমি সেদিন মাংস রান্না করেছিলাম। আর এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খায় না, তো পুরোটাই আমাকেই শেষ করতে হবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেবেছি যে পরে নামিয়ে গরম করে নিব। তো এখানে গরম করে নিচ্ছিলাম। আর সন্ধ্যায় আমি নুডলস রান্না করব, তাই নুডলস সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এই রান্নাটা আসলে আমার নিজের বানানো, মানে আমি নিজের মন মতো করেই রান্নাটা করেছি মুরগির মাংসের বুকের অংশ দিয়ে। কারণ আমার বাসায় মুরগির মাংসের বুকের অংশটা আমি আর আমার হাজব্যান্ড কেউই রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না, মানে নর্মালি যেভাবে মাংস রান্না করি সেভাবে রান্না করলে খেতে ভালো লাগে না। তো আমি সবসময় মুরগির বুকের অংশটা আলাদা করে রেখে দিই। অনেক সময় মোমোস বানাই, অনেক সময় পাস্তার সাথে দেই, নুডলসের সাথে দেই। তো আজকে আমি নুডলসের সাথেই দিচ্ছিলাম। ফার্স্টে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সব ধরনের গুঁড়া মশলা আর আদা রসুন বাটা দিয়ে। আর এখানে একটু তেলে ভেজে নিচ্ছি। আর এটা আমি একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। আর এখানে এক সাইডে আমি মাংসগুলো রেখে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটাও ভেজে নিচ্ছি। মাংসগুলো আমি উঠিয়ে নেইনি, কারণ মাংসগুলো এক সাইডে থাকলে আর একটু বেশি ভালো করে ভাজা হবে আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ, টমেটো এগুলো ভাজার টাইমে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, যেহেতু এগুলো আমি এক্সট্রা করে দিচ্ছি। আর এখানে আমি একটা প্যাকেটের নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আর নুডলসের মশলার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই খুব বেশি লবণ অ্যাড করতে হয় না। তো ফার্স্টে আমি একটা প্যাকেটের মশলা অ্যাড করে এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর আমি 2 প্যাকেট নুডলস রান্না করছিলাম। তো এবারে আমি দেখে নিচ্ছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না। মাংস কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা অ্যাড করে দিচ্ছি। আর আমি সামান্য পরিমাণে গুঁড়ো মরিচও অ্যাড করব শুধুমাত্র কালারের জন্য। এবার আমি আরেকটা প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলো মিক্স করে নিব। আর এখানে আমি এবার কোনো পানি অ্যাড করব না, পানি অ্যাড করলে একদম সব কিছু ভর্তা ভর্তা হয়ে যাবে। তো দেখতেই তো পারছেন আমার নুডলস রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, আর এটা অনেক বেশি মজা হয়েছিল। তো এবার আমি বাটিতে উঠিয়ে নিব। আর তারপর তো খাওয়া দাওয়াটা করে নিব সন্ধ্যায়। আর ভিডিও শুরুতে বলেছিলাম যে মানুষ চিনতে পারা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসলে জীবনে এত করে মানুষ চিনেছি, তারপরও আমার কোনো শিক্ষাই হয়নি। তবে এবার মনে হচ্ছে এবার আমার শিক্ষা হয়ে গিয়েছে, মানে এবার তো শিক্ষা হওয়ার দরকারও আছে, তাই না? তো এখানে বিড়ালকে খাবার দিয়েছিলাম রাতে, আর দেখতেই তো পারছেন তাকে আমি প্লেটে খাবার দিয়েছিলাম, কিন্তু সে পুরো ঘরে খাবার ছিটিয়ে ফেলেছে। সে সবসময় এমনটা করে, বলে লাভ নেই। আর রাতে আমি একটু ডাল রান্না করছিলাম, আর তরকারি যেহেতু ছিল তাই আমি শুধু একটু আলু ভাজি করে নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে কাঁচা আম, আমি এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, একদম কেটে ভালো করে ধুয়ে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন আমি ডাল রান্না করি তখন ফ্রিজ থেকে এভাবে নামিয়ে ডালে দিয়ে দেই, কারণ আম আসলে বেশি দিন নর্মাল ফ্রিজে রাখলে ঠিক থাকে না। তো আমি এভাবে রেখে দিয়েছি যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। আর আমার কিচেনের ভিডিওটা আমি অলরেডি পেজে আপলোড করে দিয়েছিলাম। তো এই তো আমি আমার কিচেনটা গুছিয়ে নিয়েছি। আমার কিচেনের এখানে 2টা তাক আছে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। তো আমি ফার্স্টের তাকে আমার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস, যেমন সব ধরনের গুঁড়া মশলা, তারপর সব ধরনের ডাল, চিনি, চা পাতা, মানে টুকটাক যা যা লাগে সব কিছু এখানে রেখে দিয়েছি। আর পাশে আমি আমার ব্লেন্ডার মেশিনটাও রেখেছি, কারণ এর পাশে সুইচ আছে,
আর মেশিনটা এখানে রাখলে আর এখান থেকে নাড়াচাড়া করতে হয় না, এখানে রেখে আমি ব্লেন্ড করতে পারি সব কিছু। আর উপরে এখানে আমি বিড়ালের ক্যাট ফুডটা রেখে দিয়েছি, আর পাশে টুকটাক সব কিছু রেখে দিয়েছি, যেমন আটা, পোলাওর চাল, তারপর আমার হাঁড়ি পাতিলগুলো। আর সাইডে আমি টেবিলটা রেখে দিয়েছিলাম, এর উপরে আমি চুলা রেখে দিয়েছি। আর টেবিলের উপরে আমি একটা টেবিল ক্লথ দিয়ে দিয়েছি, কারণ যাতে ঠিকমতো পরিষ্কার করতে পারি। আর এই তো টেবিলের নিচে আমি একটা তাক দিয়েছিলাম, যাতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারি। আর এর সাইডেই তো আমার সেই পছন্দের রেকটা, তো সেটাও আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আমার কিচেনটা একটু বেশিই ছোট, কিন্তু আমার জন্য একদম ঠিক আছে, মানে আমার কাজ করতে খুব একটা সমস্যা হয় না। আর আমার রাইস কুকারটা আগে কিচেনে ছিল না, এখন আমি কিচেনে নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমার পুরো কিচেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।